নোট বাতিল হলে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? আহসান এইচ মনসুর সতর্ক করে বলছেন, ডিমনিটাইজেশন বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপে ফেলতে পারে। তার ভাষায়, ডিমনিটাইজেশনের সবচেয়ে বড় সমস্যা হয় নগদ নির্ভর অর্থনীতিতে। বাংলাদেশের মতো দেশে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, পরিবহন ও অনানুষ্ঠানিক খাত এখনো অনেকাংশে নগদের উপর নির্ভরশীল। অর্থাৎ নোট বাতিল হলে এসব খাতে লেনদেন কমে যেতে পারে। তিনি আরও বলেন, ব্যাংকিং সিস্টেমের বাইরে থাকা মানুষ সময় মতো টাকা বদলাতে নাও পারে। এতে নতুন নোটের সংকট তৈরি হতে পারে, আর ব্যাংকে লাইন বাড়বে আরও বড় আকারে। সরকারের ব্যয়ও অনেক বেড়ে যেতে পারে বলে মনে করেন তিনি। যদিও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মতে এতে ব্যাংকের তারল্য বাড়বে, বিনিয়োগও বাড়বে, বাড়বে রাজস্ব। মনে আছে নিশ্চয়ই, অন্তর্বর্তী সরকারের সময়ও আলোচনা এসেছিল নোট বাতিলের প্রসঙ্গ। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন আহসান এইচ মনসুর। তার কাছে জানতে চেয়েছিলাম নোট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ। আহসান এইচ মনসুর আমাকে বলেছেন, বিভিন্ন দেশের ডিমনিটাইজেশনের ইতিহাস দেখলে দেখা যাবে এটা করা হয় একটি পপুলিস্ট উদ্দেশ্য থেকে। দুর্নীতিগ্রস্ত ও সুবিধাভোগী অভিজাত শ্রেণীর বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার আদায়ের কথা বলে জনতুষ্ট করা হয়। কিন্তু অন্য অনেক সমস্যার সঙ্গে ডিমনিটাইজেশনের সবচেয়ে বড় সমস্যা হয় ব্যবসায়িক সেক্টর। এতে ব্যবসা স্থবির হয়ে পড়তে পারে। তখন সব দিক বিবেচনা করেই আমরা তাই সরে এসেছিলাম।